হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। দিনটা আজকে শুরু করলাম আমাদের বাঙালির ইমোশন বাপুজি কেক দিয়ে, আর সাথে নিয়েছি 1 কাপ কফি। ব্রেকফাস্ট করার পরে চলে গিয়েছিলাম কিচেনে দুপুরে রান্না করার জন্য। আর গতকাল যেহেতু চিকেন অল্প রাখা ছিল, সেটাকেই আমি নিজের মতন করে একটুখানি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। থিক গ্রেভি রাখবো আজকে। আর যেহেতু আমরা 3 জন খাবো, খুব একটা আমি ঝোল রাখছি না, অল্প করেই করছি। যেহেতু জিদানের স্নান খাওয়া আর ওর সাথে খেলাধুলা করার জন্য অনেকটা সময় আমাকে দিতে হয়, তো রান্নাতে খুব একটা বেশি সময় আমি এখন দিতে পারি না। ঝটপট কোনো রেসিপি আমি বানিয়ে নিই। রান্নার ফাঁকে ফাঁকে করে নিলাম জিদানের সমস্ত কাজ, যেরকম ওর স্নান খাওয়ানো। এখন ও রয়েছে ঠাম্মা দাদুর কাছে, আর আমি বসে পড়েছি দুপুরের লাঞ্চ নিয়ে। শীতের দুপুরে এই ধরনের চিকেন কষা, সাথে ভাত আর গন্ধরাজ লেবু, একেবারে জমজমাট। এখন বাজে বিকেল 6টা। আমি ঘুম থেকে উঠে গেছি, জিদানকে তুলে দিয়েছি, ও এখন ঠাম্মা দাদুর কাছে রয়েছে। এখন আমি যাব কিচেনে, কারণ আগামীকাল হচ্ছে অরিজিতের জন্মদিন। আর জন্মদিন মানেই বাড়িতে বানানো একেবারে বাঙালি মহাভোজ। আমি বিয়ের পর থেকে ওইভাবেই ওকে জন্মদিনে ট্রিট দিয়ে আসি, নিজে হাতে রান্না করি এবং ওর জন্য সুন্দর গিফট কিনি, আর ওকে সুন্দর করে সাজিয়ে দিই। একেবারে ঘরোয়াভাবে আমরা জন্মদিন করি, কোনো রকম রেস্টুরেন্টে আমরা সেই দিনটা যাই না, যেহেতু সারা বছর প্রায় প্রত্যেক দিনই 2 দিন ছাড়া ছাড়া আমরা বাইরে ভীষণভাবে খাই। তো ওই স্পেশাল দিনগুলোতে আমি বাড়িতেই রান্না করে ওকে দিই, আর আমার হাতে রান্না খেতে পছন্দ করে। তো আগামীকাল যেহেতু অকেশন রয়েছে, আর ভালো মন্দ খাওয়া দাওয়া তো হবেই, বাড়ির লোক আসবে, আত্মীয় স্বজন আসবে, খুবই মজা হবে। আপনাদেরকে আমি ভিডিও শেয়ার করব, কিন্তু আজকে আমি রান্না করে ওকে অলরেডি ট্রিট দিয়ে নেব, কারণ এরপরে আমি বিজি হয়ে যাব, আমরা দুজনেই, টাইম হবে না ওকে ট্রিট দেওয়ার। তো ওর প্রিয় খাবার হচ্ছে পোলাও আর গোলবাড়ি স্টাইল চিকেন কষা আমার হাতে। তো সেইটা ও আমার কাছে অনেকদিনই খেতে চেয়েছিল, আর আজকে আমি ওকে সেটাই বানিয়ে খাওয়াবো। তো চলো তোমরা আমার সাথে, আমি দেখাই আমি কিভাবে রান্নাটা করছি। আমার কাছে ট্রাইপড নেই, কিন্তু চেষ্টা করবো যতটুকু পারবো আমি ভিডিও আপনার সাথে শেয়ার করবো। তো চলো। চিকেনের প্রিপারেশনটায় আমি আজকে কোনো রকম নর্মাল ওয়াটার ইউজ করব না, বানাবো এই চায়ের লিকার দিয়ে। সামান্য জলের মধ্যে অল্প পরিমাণ আমি চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এই দিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়েছি একটা তেজপাতা। এইদিকে একসাথে আমি বেটে নিয়েছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। এইদিকে পরিমাণ মতন দিয়ে দিলাম আমি নুন আর সামান্য চিনি। হয়ে গেছে আমার চায়ের লিকার, আর এই লিকার দিয়ে আমি পুরো চিকেন রান্নাটা করব। রান্নায় আমি ব্যবহার করেছি রেগুলার মশলা, কাশ্মীরি লাল মির্চ, আর নিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে যখন তেল ছাড়লো, তার মধ্যে আমি কাঁচা চিকেনগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। যখন এই জলটা টেনে আসবে, তখন সামান্য পরিমাণ আমি চায়ের লিকার অ্যাড করতে থাকবো এর মধ্যে, এবং ওই জলটা দিয়ে ধিমে আঁচে বারবার ঢাকা দিয়ে আমি পুরো রান্নাটা করেছিলাম। আর এই দিকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম গোবিন্দভোগ চালকে আদা বাটা আর সামান্য ঘি দিয়ে মেখে প্রায় 30 মিনিট রেখে দিয়েছিলাম। আর ওইদিকে কুকারের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কাজু বাদাম, আর চালটাকে দিয়ে বেশ 1.5 থেকে 2 মিনিট আমি নেড়ে নিলাম, আর অ্যাড করলাম সামান্য পরিমাণ মটরশুঁটি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, ঠিক যতটা চাল ঠিক ততটাই জল, আর দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি। আর কুকারটাকে আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম একটা সিটি। তারপরে সেটা পুরো 15 থেকে 20 মিনিট মতন ভাপে ছিল। আর এই দিকে দেখলাম হয়ে গেছে চিকেনের গ্রেভি, সুন্দর কালার এসছে, এটার পুরো মাটন কারির যে কালার আসে সেই রকম, আর একেবারে লাগছিলও খেতে দারুণ। যাই হোক, রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, রান্না তো হয়ে গেছে। আমি একটু যাচ্ছি মার্কেটে, আমি যাব এখন অরিজিতের জন্যে সারপ্রাইজ গিফট কিনতে। হ্যাঁ, আজকে তো অরিজিতের জন্মদিন, সেই কারণে ও তো এখন অফিসে রয়েছে, ও যখন আসবে আমি ওকে গিফট দেবো বলে তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে পড়লাম ওর গিফট কিনতে। শ্রীরামপুরে আমি এর আগে কখনো একা কোথাও যাইনি, বাড়ির বাইরে বেরোয়নি, এই প্রথমবার আমি একা বাইরে গেলাম মার্কেটে।
আর যেহেতু মার্কেটের মধ্যেই আমাদের বাড়ি, তো আমার শাশুড়ি বললো যে ঠিক আছে তুই যা, কোনো প্রবলেম নেই। তো বাড়ির সামনে আমি এসে গেলাম বাজার কলকাতাতে, আর এই সময় আমি জিদানকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি শাশুড়ির কাছে। বাজার কলকাতায় লেডিস, উইমেন্স অ্যান্ড কিডসের ভীষণ ভালো উইন্টার কালেকশন এসছে, তো সেটার দেখার জন্যই আমি মেনলি গিয়েছিলাম। কিন্তু যাওয়া মাত্রই আমার পছন্দ হয়ে গেল এই হাত কাটা পাফ জ্যাকেটটা, যেটা অরিজিৎ বেশ কয়েকদিন ধরে খুঁজছিল, কারণ ফুল স্লিভ ওর আছে কিন্তু অল্প ঠান্ডার জন্যই হাফ স্লিভস লাগে। আর এই সোয়েট শার্টটা আমার পছন্দ হয়েছিল, তো সেই কারণে আমি দুটোই নিয়ে নিয়েছিলাম ওর জন্যে। অরিজিতের বার্থডে যেহেতু উইন্টার মান্থে, আমি অলওয়েজ ওকে একটা উইন্টার কালেকশনের স্পেশাল কিছু গিফট করি, সেই রকমই আমি ওকে এইবারে যেহেতু দেবো ভাবলাম, তো দুটোই কিনে নিলাম। আর এইদিকে আমি এসছি একটুখানি কসমেটিক্সের দোকানে, আমার কয়েকটা রেগুলার ইউজের জিনিস বাকি ছিল। কেনাকাটি হয়ে গেল, বাড়িতে যখন এলাম দেখলাম অরিজিৎ চলে এসছে আর জিদানা ঘুম থেকে উঠে গিয়েছে। তো তারপরে আমার ওর জন্য কেক কিনতে যাওয়ার ছিল, তো সেই জন্য অরিজিৎ বললো চলো আমরা একসাথেই যাই, কারণ অরিজিৎ জেনে গেছিলাম এর জন্য কেক কিনতে যাব, আর মোটেই আমাকে 8টার পরে বেরোতে দেবে না, সেই কারণে বললো আমিও যাবো তোমার সাথে, আর জিদানকেও নিয়ে যাবো। বললাম ঠিক আছে, জিদান যখন আছে, জিদান তো ড্যাডির জন্য কেক কিনবেই, সেই মতন আমি ওকে নিয়ে বেরোলাম। যতদিন আমরা দুজন ছিলাম তখন বার্থডে অন্যরকমভাবে সেলিব্রেট করেছিলাম, কিন্তু এখন যেহেতু জিদান আছে, জিদানের স্পেশাল বার্থডে সেলিব্রেশন হবে। আর জিদান যাচ্ছে ড্যাডির জন্য এখন বার্থডে কেক কিনতে। লিফটে উঠে জিদান ভীষণ এক্সাইটেড, অবাক হয়ে লিফটের ওঠানামা দেখছে, সেটাই আমি ক্যাপচার করছিলাম যে জিদান ওয়াজ ভেরি হ্যাপি। যাই হোক, বাড়ির সামনে চলে গেলাম মিও আমরেতে জন্মদিনের কেক কিনবো বলে। আর যাওয়া মাত্রই দেখি প্রচণ্ড ভিড় রয়েছে সেইখানে, এত ভিড় মানে আমি অনেকগুলো লোকের বেরোনোর জন্য ওয়েট করলাম, তারপরে আমি এন্টার করলাম দোকানে। আর গিয়ে দেখি যে এখানে ক্রিসমাসের জন্য স্পেশাল কালেকশন এসে গেছে। সুন্দর আলো ঝলমলে দোকান, তার সাথে ক্রিসমাসের ডেকোরেশনও শুরু হয়ে গেছে। আর অরিজিৎ নিজেই পছন্দ করে নিল ওর বার্থডে কেক ব্ল্যাক ফরেস্ট, আর সেই মতনই সেখানে আমি নাম লেখার জন্য দিয়েছি। জিদান চারিদিকময় ঘুরে ঘুরে দেখছে এগুলো কি ঝুলানো রয়েছে। আসলে ভীষণ ব্রাইট অ্যান্ড কালারফুল, বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্যই হয়তো করেছে। ইভেন আমাদেরও ভালো লাগছে এত সুন্দর ডেকোরেশন। কেক কেনা হয়ে গেল, চলে যাচ্ছি বাড়ির দিকে। এইবারে যেতে যেতেই হঠাৎ পাশে দেখলাম মিষ্টির দোকান পড়েছে, তো মিষ্টি তো জন্মদিনে খেতেই হবে, তো অরিজিৎ নিজেই পছন্দ করলো ও কি মিষ্টি খাবে, সেই মতনই ওর জন্য মিষ্টিও কিনে নিলাম। আর এই দিকে একটা বেলুনওয়ালা বসেছিল, যেটাকে দেখে জিদান আর নিজেকে রেজিস্ট করতে পারলো না, ও নিজেই হাত বাড়িয়ে বেলুনের দিকে তাকিয়ে হাসছিল। তো অরিজিৎ বললো না, ওর জন্য তাহলে একটা বেলুন কেনা হোক। প্রথমে বললো এই লাইটিং বেলুনটা কিনবো, তারপরে ভাবলাম যে না, এটা নেওয়া বেকার, কারণ বাড়ি যাওয়া অবধি এটা থাকবে না হয়তো। আর এই ধরনের লাইটিং কোনো জিনিস ওর কাছে প্রচুর আছে, তো এই বেলুনওয়ালার কাছে অনেকগুলো অপশনস ছিল, সে কারণে আমি একটু পাজলড হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব। সবশেষে ডিসাইড করলাম যে ডলফিন নেওয়া যাক তাহলে। তো ডলফিন আমরা জিদানের জন্য নিয়ে নিচ্ছি, আর জিদান তো খুবই খুশি যে এই ধরনের বেলুন ও আগে কিনেনি, এইরকম কিনেনি, অন্যরকম কেনা হয়েছে ওর জন্য, তো খুব খুশি হলো জিদান। আর তারপরে আমরা রিক্সা করে চলে এলাম বাড়িতে কেক নিয়ে। আবারও জিদান খুব খুশি লিফটে উঠে, কারণ লিফটের ওঠানামা দেখতে সামহাও ওর ভীষণ মজা লাগছে, আর ওর মজা দেখে আমাদেরও খুব ভালো লাগে। বাড়িতে এসে শুরু হলো খেলাধুলা, আর আমি তো আগেই ডিনারটা বানিয়ে রেখে দিয়েছি অরিজিতের জন্যে, তো সেই কারণে আর কোনো তাড়া নেই, এখন একটু খেলাধুলা করব, ওদের সাথে সময় কাটাবো, সেই কারণেই আমি আগে থেকে করে রেখেছি যাতে সবার সাথে একটু টাইম কাটাতে পারি। কারণ কিচেনে বিজি হয়ে গেলে সত্যি রান্না করতে করতে লোকের সাথে কথা বলা বা টিভি দেখা বা বসে আড্ডা দেওয়ার সেই মেজাজটা একেবারেই আসে না। রাত বাজে এখন প্রায় 10:30, বসে গিয়েছি আমাদের ডিনার নিয়ে, আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি অরিজিৎকে। এই যে পোলাও আর চিকেন কষা, ভীষণ সুন্দর হয়েছিল খেতে, এবং সাজানোটাও খুব সুন্দর হয়েছিল ডেফিনেটলি। আর জিদানেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবারে অরিজিৎকে আমি সাজিয়ে দিলাম। এবছরের আমি মেনু খুবই লাইট রেখেছি, যেহেতু আমাদের আগামীকাল বাড়িতে একটা বড় অকেশন রয়েছে, সেখানে বিশাল খাওয়া দাওয়া হবে। আর গত 2 দিন ধরেই আমরা বাইরে খাচ্ছি, মায়ের জন্মদিন ছিল আর ননদের জন্মদিন ছিল, সেই মতন বাড়িতে একটু লাইটই করেছি।
আর এখন হচ্ছে কেক কাটিংয়ের সময়। এইবারে অরিজিৎ কেক কাটবে। এই যে পছন্দ মতো ব্ল্যাক ফরেস্ট কেক ও নিজেই কিনে নিয়ে এসছে। লাস্ট ইয়ার যখন অরিজিতের জন্মদিনে যে কেক কাটা হয়েছিল তখন জিদান ছিল এক্স্যাক্টলি 2 মাসের, আর এখন হয়ে গেছে 1 বছর 2 মাস। তো সেই সময় ছোট্ট জিদান ড্যাডি মাম্মি ঠাম্মা দাদুর সাথে অনেক আনন্দ করেছিল, আর আজকেও আনন্দ করছে। এখন তো খুবই মজা, দিনের পর দিন ও কেক কেটে চলেছে সবার জন্মদিনে। আর অরিজিৎকে বললাম যে নতুন জামা পরে কেকটা কাটো, তো সেই মতন ও এই সোয়েট শার্টটা যেটা আমি কিনে আনলাম বাজার কলকাতা থেকে সেটা পরেই ও কেক কাটিং করলো। এরপরে কেক দেখে জিদানের তো হাত চলে গেল কেকের ওপরে, কোনোভাবেই আর বুঝতে পারছে না যে এটাকে কী করা উচিত। তো আমি ওকে বললাম যে না ঠিক আছে করতে দাও, যতটা ও করবে করতে দাও, কোনো অসুবিধা নেই, বাইরের লোক তো কেউ নেই, আমরাই কজন আছি বলে ও ওইটুকুনি স্ম্যাশ করলো। তারপরে খাওয়া দাওয়া হচ্ছে এখন কেকের। জন্মদিন মানেই বাবা আর মা সবার আগে, স্পেশালি মা। তো আমি সেই কারণে অরিজিৎকে বললাম আগে বাবা মাকে খাওয়াবে, তারপরে আমরা খাবো। এবারে আমাদের বাড়িতে যেহেতু আরও একজন স্পেশাল মেম্বার রয়েছে, আমার 6 বছরের পোষ্য বেড়াল, তাকেও তো খাওয়াতে হবে, কারণ সেও প্রত্যেক বছর ড্যাডির সাথে বার্থডে সেলিব্রেট করে। এবছর জিদানও এসছে, জিদানকেও খাওয়ানো হলো কেক। সবার তো কেক খাওয়া হয়ে গেল। এইবারে হচ্ছে আমাদের পোষ্য, আমাদের খুব স্পেশাল মেম্বার বুকাইয়ের কেক খাওয়ার পালা। ও কেক তো খায় না, ও একেবারেই বাইরের কোনো খাবার খায় না। বাইরের মিন্স ঘরে আমরা যে খাবার খাই ওটা বুকাই খায় না, ও ক্যাট ফুড খায়। ওকে আমরা কোনো অন্যান্য খাবার দিই না, আর ওর রেগুলার ভ্যাকসিনও হয়। আমরা ওকে প্রপার একদম কেয়ারে রাখি যাতে ও ফিট থাকে এবং অনেক বছর আমাদের সাথে থাকে। সেই মতনই ওকে খাওয়ানো হলো কেক একটুখানি। আর এই যে অরিজিৎকে দিয়ে দিলাম বার্থডে গিফটটা। আমি বললাম একটু দেখাও আমার ইউটিউব বন্ধুদের যে তোমার কেমন লেগেছে বলো। তো ওর তো খুবই পছন্দ হয়েছে। আর অরিজিৎ তো নিজে কোনোদিনও শপিং করে না নিজের জন্য, আমিই করে দিই, সেই মতনও খুব খুশি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট। এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে।